হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশে স্বাগতম আপনাদের। আজ আমি একটি নতুন কাবাব রেসিপি নিয়ে এসেছি। চলুন আসুন দেখে নেওয়া যাক নতুন কাবাব বানানোর জন্য কী আমি উপকরণ নিচ্ছি, তো আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি শেয়ার করব। সো কাবাব বানানোর জন্য আমি কিছু ব্ল্যাক চানা বা কালো চানা, যেটা আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম। গতকাল রাত্রে আমি এটাকে ভিজিয়ে দিয়েছিলাম, কালো চানা বেশ কিছু মাত্রায়। তো আজকে এর কাবাব বানবে। তো চলুন আসুন দেখে নেওয়া যাক কাবাব বানানোর জন্য কী করতে হবে আমাকে। সবার প্রথমে এটাকে আমি মিক্সি জারের মধ্যে গ্রাইন্ড করে নেবো। তো চলুন যথারীতি চিকপিস মানে কালো চানাগুলো একটা মিক্সি জারের মাধ্যমে গ্রাইন্ড করার জন্য মিক্সি জারের মধ্যে ঢেলে নিচ্ছি। তো যথারীতি দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি একে একে যা লাগবে তা আপনাদের সম্মুখে দিচ্ছি। এর মধ্যে আপনারা দেবেন পরিমাণ অনুসারে নুন, কিছুটা ধনিয়া পাউডার, সামান্য হিং, কিছুটা কিউমিন সিড, সামান্য কিছু মাত্রায় কস্তুরি মেথি পাউডার এবং আমার কাছে রেড চিলি নেই, তো আমি কাশ্মীরি চিলি ঢেলে নিলাম। রেড চিলি থাকলে অবশ্যই রেড চিলি ধরবেন। আপনার কাছে যদি রেড চিলি থাকে তো রেড চিলি ইউজ করবেন এতে। আর সাথে আমি কিছু সামান্য অনিয়ন যা রাফলি কেটে নেব, কিছু অনিয়ন যা রাফলি কেটে নিয়েছি অলরেডি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যতটা চিলি খাবেন সেই মাত্রায় গ্রিন চিলি দেবেন। আমি এখানে একটা গ্রিন চিলি ইউজ করছি। আমি ষোলো অনুসারে একটা গ্রিন চিলি এনাফ আমার জন্যে। আর কিছু রাফলি কাটা জিঞ্জার, 2 পিস গার্লিক ক্লোভ এটা দিয়ে নিলাম। এবার আমি এটাকে একটা পেস্ট করে নিয়ে ফিরছি, একবারে ফাইন পেস্ট নয়। তো তো যথাযথ আমি মিক্সিতে এটা ব্লেন্ড করেছি কালো চানাটাকে। তো চলুন, তো কিছুটা এরকম দেখতে হবে। তো চলুন আগে প্রসেস করা যাক এটাকে। তো কালো চানার মিক্সারটাকে আমি এখানে ঢেলে নিয়েছি। তো চলুন আগে এর জন্য প্রসেসে কী আছে সেটাকে ফলো আপ করা যাক। এখন এই কাবাব বানানোর জন্য আমাকে লাগবে কিছুটা মাত্রা ক্যারট এবং সামান্য বিনসটাকে আমি বারিক চপ করে নেবো, আর কিছুটা মাত্র ক্যারটটাকে পিল করে গ্রেট করে নেবো। তো চলুন রাফলি কেটে নেবেন একবারে পাতলা পাতলা করে বিনসগুলোকে। তো বিনসটা কেটে নিয়েছি, বিনসটা এর উপর দিয়ে আমি ঢেলে নেব। আর এখন আমি কিছুটা মাত্রা পরিমাণ অনুসারে আমি পিল করে নিয়েছি। এবার এটাকে গ্রেট করে নেব। ফাইন গ্রেট করবেন এটাকে, তার জন্য বারিক যেটা সেটা ইউজ করবেন। তো ক্যারটটা গ্রেট করা হয়ে গেছে। তো এবার আমি এখানে 150 গ্রাম মতন কালো চানা ছিল, সেই অনুসারে আমি একটু আলু বয়েল পটেটো মিডিয়াম সাইজের অর্ধেকটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকে গ্রেট করে নেবো। আপনারা চাইলে এটা স্কিপও করে যেতেন, বাট আমি এটা বাইন্ডিংয়ের সূত্রে দিতে চাইছি আর কি। আর টেস্টের মারফতেও, তো টেস্টের জন্য ভালো লাগবে সেই সব কিছু বিবেচনা করে দিচ্ছি এটাকে। তো যথারীতি দেখতেই পাচ্ছেন ক্যারট, বিনস এবং পটেটো কিছুটা আমি গ্রেট করে নিয়েছি। এখন এর উপর থেকে আমি কিছু করিন্ডার রুট, অবশ্যই যে কোনো কাবাব বানানোর ক্ষেত্রে আপনারা, আমি হয়তো আগেও আপনাদের বলেছি, করিন্ডার রুট প্রেফার করবেন। তো আমি করিন্ডার কিছুটা রুট চপ করে রেখেছিলাম সেটা দিলাম। আর সামান্য কিছু মিন্ট লিফ সেটাও চপ করে নিয়েছিলাম। তো চলুন এটাকে এবার ভালো করে মিক্স করে নেওয়া যাক। তো
তো এটাকে মিক্স করার আগে আমি এখানে সামান্য কিছু মাত্রা অনুসারে নুন দিলাম। তখন আমি নুনের মাত্রা একটু কম রেখেছিলাম। আর কিছু রোস্টেড কিউমিন পাউডার দিয়ে নেব এর মধ্যে। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এখানে যতটা দেখতে পাচ্ছেন আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার কাবাবের জন্য 1 বাই 1 এভাবে আপনার হাতে নিয়ে বল মতন করে নেবেন। তো চলুন যতটাতে আমি ডিভাইড করি এগুলোকে, তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি ডিভাইড করে নিয়েছি বল বল করে। তো চলুন এগুলোকে এবার গ্রিল করা যাক। গ্রিল করার জন্য আমি এখানে একটা তাওয়া বসিয়েছি, ননস্টিক তাওয়া। তো আর তার উপরে বেশ কিছু তেল দিয়েছিলাম। তো এটা গরম হয়ে আসছে। তো চলুন এবার এগুলোকে বলগুলোকে পেটির শেপ দিয়ে এর উপরে দিয়ে নেব। তো বলগুলি যত রাতে 2 হাত দিয়ে প্রেস করে নেবেন, প্রেস করে পেটির শেপে দিয়ে এইভাবে করে নেবেন। আমি সবগুলো করে নিচ্ছি। তো প্লেটটা, হট প্লেটটা, তাওয়াটা অলরেডি গরম, তাই এভাবে 1 বাই 1 টিক্কিগুলো সব আমি দিয়ে নেব। তো কাবাবগুলি যখন দেখবেন আপনারা হালকা এক পাশে কালার চলে আসছে, মানে মিনিট 1.5 থেকে 2 এর মধ্যে কালার হালকা ফায়ারে রেখে এইভাবে কালার চলে আসবে। তো এই পাশ ওপাশ নিয়ে পল্টে নেবেন এইভাবে আপনারা। তো আমি এই পাশ ওপাশ দুপাশ রোস্ট করে নিয়েছি। তো চলুন এগুলোকে এবার প্লেটিং করে নেওয়া যাক। যখনই কাবাবগুলো আপনারা পাল্টাবেন, মানে এগুলি খুব স্মুথ কাবাব, তো কালাচনার কাবাব মানে খুবই স্মুথ, খুবই সফট। তো অতি অবশ্যই সাবধানতা সহকারে হালকা হাতে এপাশ ওপাশ করে সেঁকে নেবেন, নাহলে ভেঙে যেতে পারে। তো চলুন এগুলোকে আমি প্লেট করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, যেমন কি দেখতে পাচ্ছেন কালো চানা দিয়ে কাবাব রেডি আমার উইথ প্লেটিং আপনাদের সম্মুখে নিয়ে আসছি। এখানে স্যালাড স্বরূপ কিছুটা অনিয়ন আর কিছুটা মেন চাটনি আর 1 পিস লাইম ভেজ দিয়ে ফ্রেশ কয়েন্ডার দিয়ে গার্নিশ করে আপনাদের সম্মুখে তুলে ধরেছি এই মুহূর্তে আমি। এই কিছু কালো চানার কাবাবের লুক দেখতে যতটা অসাধারণ, খেতে ততটাই অসাধারণ। তো যথাযথ বুঝতে পারছেন আমি অলরেডি এটাকে টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো যদি কিছু এই রেসিপিতে আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমাকে অনেক বড় মোটিভেট করে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই আপনাদের সাথে এই রেসিপিতে। আবার কোনো নতুন রেসিপিতে নতুন কোনো ব্লগে আগামী দিন দেখা হবে।